আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে দলিল ছাড়া কাফের। বলেন দলিল লাগবে না, দলিল ছাড়া, দলিল ছাড়া কাফের। ঠিক না ঠিক? তাকে যদি কেউ সমর্থন করে, আসতে কো, তারে যদি কেউ সমর্থন করে, তার উপর কেউ যদি ঈমান আনে, তার পক্ষে কোন ব্যক্তি যদি সংসদে দালালি করে, তার পক্ষে কোন ব্যক্তি যদি টকশুতে দালালি করে, সেও কাফের। মুসলমান ভালো করে শুনবেন, বুদ্ধিজীবী নামের কলঙ্কের আজকে টকশুতে বসে কাদিয়ানীদের পক্ষে নানান ধরনের যুক্তি তর্ক দিচ্ছেন। পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, মাসলা বড় সত্য। আমার নবীর ব্যাপারে আখির নবী হইতে খাতামুন নবিয়্যিন আমার নবী সর্বশেষ নবী, এই ব্যাপারে কারো অন্তরে সামান্যতম কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ময়মনসিংহের ব্যক্তি, তিনিও এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বুথে দাঁড়িয়েছে, আমার দেশের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশে বুথ করে, ইলেকশন করে, জনগণ তাকে ভোট দেয়। তারা পূজা মণ্ডপে মাইক বাজায়, বাদ্য বাজনা বাজায়, তাদের আওয়াজ আমাদের মসজিদে পর্যন্ত আসে, আমাদের মহল্লায় আসে। আমরা আজ পর্যন্ত কোনোদিন বাধা দেয় নাই। আমার দেশে ব্যবসা বাণিজ্য করে, আমার দেশে সবকিছু তারা করতেছে, সভা করে, সমাবেশ করে, আমরা কোনোদিন বাধা দেয় নাই। তার কারণ হলো তারা স্ব ধর্মের নামে করে, আমার মুসলমানদের নামে করে না, ইসলামের নামে করে না, ধোঁকা দিয়া করে না, তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের জায়গায় তারা করে। তারা কোনোদিন আমাদের ঈদ পালন করে না, তারা কোনোদিন নামাজ বলে না, তারা কোনোদিন তাদের ইবাদতখানাকে মসজিদ বলে না, তারা কোনোদিন আমাদের আজান দেয় না, তারা কোনোদিন আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে না, তারা কোনোদিন সিরাজুল ইসলাম তাজুল ইসলাম নাম রাখে না, মুসলমান পরিচয় দেয় না। তাদের ধর্মের পরিচয় দিয়া তারা এই দেশে নাগরিক সুবিধা বুক করে। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের আপত্তি আমাদের আন্দোলনের সংগ্রাম কাদিয়ানীরা কাফের হয়ে মুসলমান পরিচয় দিয়ে বাস করে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক না ঠিক, ঠিক না ঠিক? মুসলমান শোনেন, আমার রাসূল বলছেন আমার পরে নবী হইলে উমর হইতো। যদি হইতো কেডা হইতো? কোন উমর? কোন উমর? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কোন বিষয়ে পরামর্শ দিয়েছেন। রাসূলের কাছে পরামর্শ রাসূলের কানে পৌঁছতে দেরি, জিবরাইল আমিন আইসা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল করতে দেরি নাই। ঠিক না ঠিক? কোরআন শরীফ অন্তত 22টা আয়াত হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শে নাযিল হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব যখন যেভাবে পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক সেইভাবে আয়াত নাযিল করেছেন। ঠিক না ঠিক? পর্দার বিধান নাযিল হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শান শওকত নাযিল হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শে। আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, মসজিদে জারার কায়েম করেছিল, সেই মসজিদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শে। মুনাফিকদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে হযরত ওমরের পরামর্শে। আজকে যারা হজ করতে যান মুকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ, সেই আয়াত নাযিল হয়েছে ওমর ইবনে খাত্তাবের পরামর্শে। ঠিক? রাসূল বলছেন আমার পরে যদি নবী হইতো, কেডা হইতো? যেই উমর কিশোরগঞ্জে আসলে মিস্টার ইবলিস, কথা আসতে কয়। রাসূল বলছেন এটা আমার কথা না, উমর তো যাবে না। ইবলিস যেখানে আসে না, উমর যেখানে আসে, সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারলো না, সেই উম্মতের জন্য 100 কানা সেরাক বিবির ফোলা। মার আসল নাম গেসুদি বেগম, ডাক নাম সেরাক বিবি, বাবার নাম গোলাম মুর্তজা। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার আঙ্গুলো গনে গনে ভালো করে মুখস্থ করে রাখবেন। একবার জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মির্জা গোলাম কাদিয়ানীর সংক্ষিপ্ত জীবনী। সেরাক বিবির ফোলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানা টাটি করে মরছে। মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? বলেন আমার সাথে, সেরাক বিবির ফোলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল,
তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটি পড়ে মরছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসার সিলসিলা জারি থাকতো, তবু মির্জা গোলাম কাদিয়ানির মতো এই পাপিষ্ঠ আর এই মূর্খ আর বদমাশ কুন্তি হতে পারত না। সে কোনদিন নবী হতে পারত না। ঠিক না ঠিক? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী যেই যুগে, যাকে, যেখানে, যেই সময়ে, যেই যুগে নবী বানিয়ে পাঠাইছেন, তিনি ওই যুগের, ওই সময়ের, ওই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। যখন যে নবী আসছে, কথাটা বুঝেন নাই বোধ হয়, যখন যাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, ওই যুগে, ওই সময়ে, ওই উম্মতের মধ্যে এই নবীর চাইতে সুন্দর আর কেউ নাই এবং সবচাইতে নিখুঁত। অনেক লোকজন আছে দেখবেন, চাইছে সেই দিকে, চাইরে সেই দিকে, এটারে কি কয়? টেরাস হচ্ছে কোন নবী আল্লাহ জীবন ঘটায়নি। অনেক মানুষের হাতের মধ্যে আঙ্গুল একটা বেশি, আমরা দেশ হোক 22 আঙ্গুল, আপনারা কি কোন জানি না, এই 22 আঙ্গুল কোন নবী আল্লাহ জীবন ঘটায়নি। কথা কয় না? মির্জা গোলাম কাদিয়ানির একটা চোখ নাই, এটা নবী। যে আপনাদের ঢাকা কিশোরগঞ্জ রোড, হাইওয়ে রোড, এই রুটগুলির মধ্যে, গোটা বাংলাদেশ নেই, গোটা পৃথিবীর রোডের মধ্যে একটা আইন আছে, যে গাড়ির লাইট দুইটা, আমার প্রাইভেট কারের লাইট কয়টা? মাইক্রো, পিকআপ, ট্রাক, বাস, যত গাড়ির দুইটা লাইট, একটা সাইডের একটা লাইট কোনো কারণে যদি ফিউজ থাকে, তাইলে গোটা পৃথিবীর জমিনের মানুষের বানানো আইনে এই গাড়ির রাস্তায় চলা নিষেধ। যে মানুষের বানানো আইনে দুই লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি কোনো কারণে ফিউজ থাকে, সেই গাড়ি যদি রাস্তায় চলা নিষেধ হয়, আল্লাহর সৃষ্টি জগতে এক চোখওয়ালা নবীও চলতে পারে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও আমার ভাইরা, ভালো করে শুনবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীর নাম মুফরাদ। মুরাক্কাব কোন নবীর নাম নেই। এবার আপনারা সবাই বুঝেন, সমস্ত নবীর নাম একক, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম, শীষ, শোয়াইব, জাকারিয়া, ইয়াহিয়া, ইলিয়াস, ইদ্রিস, সুলাইমান, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, ঈসা, মুহাম্মদ। জি, এর নাম দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? মনে থাকবে তো? মনে থাকবে তো? যদি তাদের কাউরে ফান, তাহলে একটা কথা জিজ্ঞাসা, এই তোরা নবীরে দাফন করছ কই? কারণ নবীর জন্য আইন হইল, নবী যেখানে ইন্তেকাল করবে তাকে সেখানে দাফন করতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে। রাসূলকে আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে দাফন করা হয়েছে। ঠিক না ঠিক? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, নবীর জন্য আইন হইল, নবী যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করতে হবে। ঠিক না ঠিক? তাইলে তাদেরকে জিজ্ঞেস করবেন, তোরা নবীরে দাফন করছো কই? যদি কয় নবীর জন্য যে আইন, উনি যেহেতু নবী, এই জন্য আমরা ওখানেই দাফন করছি, কিরে নবী টাটি থুইরা মরে। হ্যাঁ, খুব
ভালো করে মনে রাখেন, মানুষ যখন দাফন করা হয় তখন কোন দোয়া পড়া হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যাকে যেখানকার মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকে সেখানেই দাফন করা হবে। নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের মাটি দিয়ে বানিয়েছেন। কোনখানের মাটি? কোনখানের মাটি? তাম পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা বানিয়েছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন। ও আমার ভাইরা, সাধারণ মানুষের মধ্যে আর সাধারণ মাটির মধ্যে আর জান্নাতের মাটির মধ্যে যে পার্থক্য, সাধারণ মানুষের মধ্যে আর নবীগণের মধ্যে সেই পার্থক্য। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা বানিয়েছেন। জান্নাত, সাধারণ জান্নাতের মধ্যে আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে পার্থক্য, সমস্ত নবী আর আমাদের নবীর মধ্যে সেই পার্থক্য। এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হলো চাউল, জ্বালাটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে ওটা ক্ষেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, কীটনাশক দিছে, ওষুধ দিছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে ধান গাছ বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙিয়ে চাউল বের করছে। এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্য কি? চাউল। চাউলের উদ্দেশ্যে যাবতীয় সবকিছু করছে। কথা কয় না? ঠিক না ঠিক? এখন জিজ্ঞেস করতে চাই, চাউল আসছে সবার আগে না পরে? আরো জোরে। এবার চাউল যখন মেশিনে ভেঙে বের করে ফেলছেন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, চাউলটা দিয়া দান বানান। চাউল দিয়া দান, হ্যাঁ, ভিজিয়ে রাখলে ঘেরা হইব তো, খেতে বানিয়ে জ্বালা হইব। কথা আসতে বলবেন না। চাউল হলো মকসুদ, চাউল হলো উপলক্ষ, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, ঠিক তেমনি করে আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, নদী নালা, সাগর সমুদ্র, গাছ গাছালি, যাবতীয় সবকিছু, কোন সৃষ্টি জগৎ, সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে, চাউল হয়ে যাওয়ার পরে দান করা যেমন সম্ভব নয়, আমার নবীর পরে পৃথিবীতে নবী হওয়া সম্ভব নয়। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয়। চাউল ভিজায় রাখলে যেমন জ্বালা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল খেতে বানিয়ে যেমন জ্বালা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। এখন জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে তো ভাত পাক করা সম্ভব না। যে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, কাচ্চি, রেজালা, পিঠা বানানো, গুড়ি গোটা, ফিন্নি, পায়েস সম্ভব? সম্ভব? খুব ভালো করে বুঝছেন। মকসুদ হলো চাউল। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ধান করা সম্ভব না, কিন্তু চাউল দিয়ে ভাত পাক করা সম্ভব। ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ। তিনি পৃথিবীতে আগমনের পরে নতুন নবী হওয়া সম্ভব না। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে আমার নবীর এলেম থেকে মুফতি নূরুল্লাহ হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে আনোয়ার শাহ সাহেব হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে মাওলানা আজহার আলী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। নবী হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, ফকি হওয়া, মুজাদ্দিদ হওয়া, ওলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব। সম্ভব। এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর পরে নবী দাবি করে, রাসূল বলেছেন আলী ও বাবুহা, আলী হইল দরজা। আলী যে দরজা খুলছে কই? জি,
আলী যায় দরজা খুলছে কুফায়। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন সেখানে ইমামে আজম আবু হানিফা আলীর দরজা দিয়ে এলেন বের হয়েছে। সেই এলেন গ্রহণ করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কোন মাযহাবের আমরা? জি জি, এখনো বাকি আছে কিছু লোক। হ্যাঁ, আমরা হানফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া কইতাম নি যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি আমার নবীর পরে নবী বলে দাবি করে আর সেই ব্যক্তিকে কেউ যদি যায় জিজ্ঞেস করে তুমি যে নবীর দলিল কি, হযরত ইমামে আজম আবু হানিফা বলেন যদি কোনো ব্যক্তি যা খালি জিজ্ঞেস করে তুমি যে নবীর দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে সব বিনা দলিলে কাফের। এই ভিআইপি দাঁড়ায় এসে কথা বলে না, বলেন কাফের 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 কাফের। আরে সব হবে সব হবে সব হবে। ও আমার ভাইরা, এখন শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই সেটা হলো, আজকে যদি সরকার তাদেরকে কাফের বলে তাইলেও তারা কাফের, না যদি বলে তাইলেও তারা কাফের। কথা কয় না? কথা বলেন কথা বলেন কথা বলেন। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। এখন আপনারা বলবেন হুজুর তাহলে কাফের যদি হয়ে থাকে তারা সংসদে বিল পাস করলো কাফের, না করলো কাফের, সরকার বললো কাফের, না বললো কাফের, সরকার সই করলো কাফের, না করলো কাফের, তাইলে আপনারা আন্দোলন কেন করছেন? আমরা আন্দোলন কেন করছি সেই কথাটা খুব ভালো করে আপনাদেরকে আমার ভাষায় আমি যতটুকু পারি বুঝাইবার চেষ্টা করতে চাই। শেষ কথা বলে সেটা হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের দেশে আছে না নাই? জি, জীবনে কোনোদিন ইলেকশন করে না, মেম্বারিতে দাঁড়ায় না, চেয়ারম্যান জীবনও করে না, এমপি জীবন হয়েছে না। আসতে করেন যে হয়েছে। হিন্দুরা আমাদের দেশের মুসলমানদের সাথে মুক্তিযুদ্ধ করেছে। হিন্দুরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত প্রত্যেক কেবিনেটে তাদের পক্ষ থেকে মন্ত্রী ছিল বাবু সুরঞ্জিত সেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মন্ত্রী ছিল মৃত্যুর আগ পর্যন্ত প্রমোদ মার্কিন। খ্রিস্টান আপনাদের বৃহত্তর ময়মনসিংহের ব্যক্তি, তিনিও এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বুথে দাঁড়িয়েছে। আমার দেশের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশে বুথ করে, ইলেকশন করে, জনগণ তাকে ভোট দেয়। তারা পূজা মণ্ডপে মাইক বাজায়, বাদ্য বাজনা বাজায়, তাদের আওয়াজ আমাদের মসজিদে পর্যন্ত আসে, আমাদের মহল্লায় আসে। আমরা আজ পর্যন্ত কোনোদিন বাধা দেই নাই। আমার দেশে ব্যবসা বাণিজ্য করে, আমার দেশে সবকিছু তারা করতেছে, সভা করে, সমাবেশ করে, আমরা কোনোদিন বাধা দেই নাই। তার কারণ হলো তারা স্ব ধর্মের নামে করে, আমার মুসলমানদের নামে করে না, ইসলামের নামে করে না, ধোঁকা দিয়া করে না, তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের জায়গায় তারা করে। তারা কোনোদিন আমাদের ঈদ পালন করে না, তারা কোনোদিন নামাজ বলে না, তারা কোনোদিন তাদের ইবাদতখানাকে মসজিদ বলে না, তারা কোনোদিন আমাদের আজান দেয় না, তারা কোনোদিন আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে না, তারা কোনোদিন সিরাজুল ইসলাম তাজুল ইসলাম নাম রাখে না, মুসলমান পরিচয় দেয় না। তাদের ধর্মের পরিচয় দিয়া তারা এই দেশে নাগরিক সুবিধা বুক করে। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের আপত্তি আমাদের আন্দোলনের সংগ্রাম কাদিয়ানিরা কাফের হয়ে মুসলমান পরিচয় দিয়া বাস করে। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক না ঠিক ঠিক না ঠিক। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন হিন্দুর আইডি কার্ডে মুসলিম শব্দ লেখা নাই। বাংলাদেশের কোন হিন্দুর পাসপোর্টে মুসলমান পরিচয় নেই, জন্ম নিবন্ধে মুসলমান পরিচয় নেই। স্কুলে ভর্তি হইতে গেলে স্কুলের ফরমের মধ্যে তারা কোনোদিন মুসলমান পরিচয় দেয় না। তারা জন্ম নিবন্ধ করতে গেলে জন্ম নিবন্ধে মুসলমান পরিচয় দেয় না। তারা কোন জায়গার মধ্যে ইলেকশন করতে গেলে সেখানে তাদের ধর্ম ইসলাম পরিচয় দেয় না, মুসলমান পরিচয় দেয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা তাদের ধর্মের পরিচয়ে এই দেশের প্রধান বিচারপতি হয়েছে, মন্ত্রী এমপি হয়েছে। আমরা কোনোদিন বাধা দেই নাই, বাধা দেব না। শুধু তাই না, মুসলিম মেজরিটি দেশ হিসাবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে কলিয়ার চরে, বাজিতপুরে, বৈরবে কোন জায়গায় যদি হিন্দু পূজা করে সেখানে যদি কোনো প্রকার আশঙ্কা থাকে, আমরা তাদের পাহারা দিতেও প্রস্তুত। ঠিক
তার কারণ হলো তারা তাদের নাগরিক সুবিধা পাবে। এই দেশে তারা অমুসলিম ধারণ করে, অমুসলিম নাম দিয়ে থাকে। আর কাদিয়ানীরা মুসলমান না হয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে আমাদের মুসলমানদের মতো আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম নাম ধারণ করে তাদের ইবাদতখানাকে মসজিদ নাম দিয়া সেখান থেকে আমার ধর্মের আজান সেখান থেকে বাজায়া, আমার কোরআন পইরা, আমার কালিমা পইরা, আমার ধর্মের লেবাস পইরা আমার মুসলমানদেরকে ধোঁকা দিয়া কাফের বানায়। এই জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? হিন্দুরা এই দেশে সমাবেশ করে কিনা? করে না? মিছিল করে না? সমাবেশ করে, তাদেরও কিন্তু ওয়াজ হয়। কথা কয় না? খ্রিস্টানদেরও ওয়াজ হয়, আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না। খ্রিস্টানদের বড়দিন দেশে পালন করে কিনা? ওয়াজ করে কিনা? তারা ওয়াজ করে, সমাবেশ করে, বড়দিন পালন করে। খ্রিস্টানরা ওয়াজ করে, তাদের বাইবেল পড়ে, তাদের গীতা পাঠ করে। আমরা আজ পর্যন্ত কোনোদিন একটা মিছিল করলাম না, কোথাও বাধা দিলাম না, পুলিশের কাছে নালিশ করলাম না, প্রশাসনের কাছে আমরা সেটাকে ভঙ্গ করার জন্য কোথাও কোনোদিন বললাম না। তার কারণ হলো স্ব ধর্মের অধিকার বাংলাদেশ আমরা নিশ্চিত করেছি। শান্তিপ্রিয় দেশ, এই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই জন্য তারা সেখানে বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানীরা আমার নবীকে শ্রেষ্ঠ নিরা মাইনা, মির্জা গোলাম কাদিয়ানীকে নবী মাইনা কাফের হইয়া মুসলমান নাম দিয়া এদেশের মানুষকে গুমরাহ কাফের বানাইতে যাচ্ছে। এই জন্য পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, সংসদে বিল পাস করে তাদেরকে কাফের ঘোষণার আগ পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে তাদেরকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান পঞ্চগড়ে সমাবেশ করতে চেয়েছে, আমার 2 ভাই সেখানে শাহাদত বরণ করেছেন। তারপরে সেখানকার মুসলমানেরা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, রক্ত দিয়েছেন। আজকে শেষবারের মতো বলে দিলাম, বাংলাদেশের কোন প্রশাসন, কোন ডিস্ট্রিক্ট লেভেলে, কোন থানা লেভেলে কাদিয়ানীদেরকে কোথাও সমাবেশ করার যদি অনুমতি দেওয়া হয়, আর আমরা যদি শুনতে পারি কাদিয়ানীর সমাবেশ করবে, যেখানে করতে চাই সেখানে লং মার্চ করা হবে, লং মার্চ করা হবে, লং মার্চ করা হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।